মাছ তো অনেকভাবেই খেয়েছেন, আজ নয় একটু অন্যভাবে বানালাম। রুই মাছের একঘেয়েমি রেসিপি দেখে যখন তুমি অস্থির, ট্রাই করো রুই মাছের এই নতুনত্ব রেসিপি। রুই মাছ ভালোভাবে ধুয়ে নেবার পর ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে তেল এবং আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর ওভেনে একটা কড়া বসিয়ে দিচ্ছি, এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। কোচানো পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এটা ব্রাউন হয়ে যাবে তখন এগুলো আপনাকে তুলে একটি আলাদা পাত্রে রাখতে হবে। এরপর মাছগুলো সেই তেলে আমরা ভেজে নিচ্ছি। এক পিঠ ভালোভাবে ভেজে নেবার পর অন্য পিঠটাও আপনাকে ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এরপর ভাজা পেঁয়াজগুলো মিক্সারে আমরা এটাকে বেটে নেব। তার মধ্যে আমরা 4টে লঙ্কা, 4টে কাজু, 6টা আপনার কিশমিশ, অল্প পরিমাণে দই দিয়ে এটাকে আমরা একটু পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পর আমরা তেলে দিয়ে নিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, মৌরি এবং আপনার আদা রসুন। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। তার আগে দিয়ে দিচ্ছি আমরা ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি জল। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে পেস্ট আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালোভাবে মশলার সাথে আমরা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার কিছুক্ষণ পর দেখতে পাবেন এর মধ্যে দিয়ে একটু তেল বেরোবে। তো তারপর আমাদের স্বাদ মতো নুন এবং চিনি দিতে হবে। তো নুনটা আমরা দিয়ে দিয়েছি, চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আমরা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিন। কিছুক্ষণ রেখে দিলেই দেখতে পারবেন মশলা থেকে তেল বেরোচ্ছে। মশলা থেকে যখন তেল বেরোচ্ছে তার মধ্যে আপনাকে আরেকটু জল দিয়ে দিতে হবে। আমরা জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর একটু নাড়িয়ে নিন। নাড়িয়ে নেবার পর যখন দেখবেন মশলাটা ফুটে যাচ্ছে, এর মধ্যে যে মাছগুলো আপনি ভেজে রেখেছেন সেই মাছগুলো একে একে সাজিয়ে দিন। মাছগুলো ভালোভাবে সাজিয়ে দেওয়ার পর 5 মিনিটের মতন ঢেকে রাখুন। 5 মিনিট মতো ঢেকে রাখার পর আরেক পিঠটা উল্টে দিয়ে আবার 5 মিনিট মতন ঢেকে রাখুন। ঢেকে রাখার পর আপনি এটা গরম গরম সার্ভ করতে পারেন রুই মাছের কোরমা। দেখতে যতটাই এটা ইজি, আপনার বানাতেও ততটা ইজি, খেতে অনেকটাই সুস্বাদু হবে, দই মাছকেও হার মানাবে। যখন আপনার এটা 2 পিঠ উল্টানো হয়ে যাবে তার মধ্যে আপনি চাইলে কটা লঙ্কাও দিতে পারেন, শাহি গরম মশলা আপনি ছড়িয়ে দিতে পারেন, আর 1 চামচ মতন আপনাকে কেওড়া জল অবশ্যই দিতে হবে। বানিয়ে দেখুন কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানান। আর এই ধরনের বিভিন্ন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন।